আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। এবং আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে, কারণ আজকে তোমরা অটোক্যাডের অনেক গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স সম্পর্কে জানতে যাচ্ছ। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা একদমই শর্ট হবে। তার আগে তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছো, হোক ডিপ্লোমায় অথবা ডিপ্লোমার বাইরে জেনারেল থেকে পড়াশোনার চিন্তা ভাবনা করতেছো, স্বপ্ন দেখতেছো, তোমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতেছো, তাদের জন্য তো অটোক্যাড সফটওয়্যার শিখা ছাড়া কেরিয়ারে কোনো কিছু করা কোনো পক্ষেই পসিবল না। চাকরির ক্ষেত্রে তো অ্যাপ্লাই করতেই পারবে না। সো বিষয়টা কি আসলে খুলে বলি। আমরা লঞ্চ করেছি অটোক্যাড প্লাস স্কেচআপ প্রো এর আল্টিমেট একটি কোর্স, যেখানে তোমরা 20টা লাইভ ক্লাস পাবা, যেগুলো হবে 40 ঘন্টার ক্লাস। অর্থাৎ প্রতিটা ক্লাস হবে তোমাদের 2 ঘন্টা প্লাস করে। 40 ঘন্টার লাইভ ক্লাস পাবা তোমরা। এর মধ্যে তোমরা প্রথম দুইটি ক্লাসে শিখবা হচ্ছে বিএনভিসির যে রুলস আছে, বিল্ডিং স্ট্রাকচার কিভাবে তৈরি করতে হয়, এই সকল সম্পর্কিত একদম ডিটেইলে তোমরা সকল কিছু শিখবা। এরপর তোমরা 5টা লাইভ ক্লাসের মধ্যে অটোক্যাডের এ টু জেড, একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত সবকিছু শিখবা। এবং বাকি 11টা ক্লাসের মধ্যে তোমরা শিখবে হচ্ছে স্কেচআপের এভরিথিং, স্কেচআপের সবকিছু শিখবা। স্কেচআপের এ টু জেড শিখবা এবং স্কেচআপ বেসিক টু প্রো যত ধরনের টুলস আছে এবং ইউজ করা আছে। এছাড়াও আমরা তোমাদেরকে প্রজেক্ট তৈরি করে দেখাবো এবং তোমাদেরকে প্রজেক্ট তৈরি করানোও শিখাবো। এবং তোমাদেরকে প্রজেক্টের এইচডাব্লিউ দেওয়া হবে, যাতে করে তোমরা অটোক্যাড এবং স্কেচআপের মধ্যে একদমই প্রো হয়ে যেতে পারো। বেসিক না, ইন্টারমিডিয়েট না, একদম প্রো হয়ে যেতে পারো। এবং তোমরা যাতে মার্কেট প্লেসে অথবা চাকরির ক্ষেত্রে কোনো জায়গায় তোমরা না আটকে পড়ো এবং প্রত্যেকটা কাজ তোমরা প্রফেশনালি করতে পারবা। তো এই কোর্সটার প্রাইস, আমরা যেহেতু তোমরা স্টুডেন্ট, সবার জন্য বিবেচনা করে আমরা কোর্সের প্রাইস রেখেছি 2500 টাকা। তবে এখানে আরেকটা টুইস্ট আছে, সেটা হচ্ছে তোমরা যারা ফুল টাকাটা পেমেন্টটা একসাথে করতে পারবা না, তারা তোমরা 3টা কিস্তিতে টাকাটা পেমেন্ট করতে পারবা। 3টা কিস্তিতে দেওয়ার সুবিধা রয়েছে। এবং যারা ফুল পেমেন্ট করতে পারবে তারা তো আছেই, বাট যারা করতে পারবা না তারা 3টি ভাগে, আমাদের এই ক্লাসটা চলবে 1 মাস যাবত। তো তোমরা 1 মাসের মধ্যে 3টি কিস্তিতে তোমাদের ফুল পেমেন্টটা করে দিতে পারবা, ভেঙে ভেঙে টাকাটা দিতে পারবা। তোমাদের সুযোগ সুবিধার জন্য এটা করছি। তো কোর্সে যদি এনরোল হতে চাও, কোর্সে এনরোল না হলে আসলে তোমাদের কেরিয়ারের মধ্যে চাকরি পাওয়ার তো চিন্তাভাবনা বাদই দাও। বিজনেস ক্ষেত্রে অথবা অনলাইন মার্কেটে ফাইবার, আপওয়ার্কে কোনো জায়গায় ফরেন ক্লায়েন্টের সাথে কাজ করাও সম্ভব হবে না। এবং অটোক্যাডটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য, অটোক্যাড এবং স্কেচআপ একটা ফরজ বিষয়, যেটা তোমাদের শিখতেই হবে যদি তোমরা লাইফে আসলেই কিছু করতে চাও। আর যদি কোনো কিছু করার ইচ্ছে না থাকে, তাহলে তো আর কিছু বলার নেই। তো অনেক সময় নষ্ট করেছি, এখন আমরা টিউটোরিয়াল চলে যাচ্ছি, যেটা দেখার জন্য তোমরা আজকের ভিডিওটিতে ক্লিক করেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিজুয়ালাইজেশন এক্সপার্ট একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব অটোক্যাড 2022 এ একটা ডিজাইনের ভিতরে কিছু টিপস এবং টুলস সম্পর্কে। তো দেখো, আমরা একটা ডিজাইন এখানে তৈরি করছি, একটা মেনশনের ডিজাইন। তো আমার এইরকম কর্নার পয়েন্টে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার লাইন দুটা মিলতেছে না। তখন আমরা কিরকম মিলাই? এই লাইনটা দিই, তারপর এখান থেকে একটু সামনে যাই, এই পয়েন্টের সাপেক্ষে এখানে একটা পয়েন্ট নিই, তারপরে এখানে এসে মিলাই। কিন্তু এখানে একটা সমস্যা হয় কি, আমার এই লাইনটা কিন্তু ২ টা মিলতেছে না। ২ টা কিন্তু আলাদা লাইন। আমি চাচ্ছি যে আমার ২ টা লাইন একত্রে হোক এবং আমি এত ঝামেলাও চাচ্ছি না। ইজিলি এটা তৈরি করতে চাচ্ছি। সেটা কিভাবে করব? দেখো, সর্বপ্রথম দেব এফ এন্টার। তোমার এফ এন্টার দিব, কারণ জাস্ট ২ টা কর্নার ধরবো। আচ্ছা দাঁড়াও, এখানে আমি আগে একটা কমান্ড দিয়ে রাখছিলাম। আর এন্টার, 0 এন্টার। এবার দেখো, এই আমার এই ২ টা মিলে গেল। এখন আমি চাচ্ছি যে আমার এটা একটু কার্ভ আকারে হোক। আমি এরকম চাচ্ছি না। আমার এখানে আমার যে জমিটা সেটা একটু কার্ভ আকারে আছে। তখন আমি কার্ভ কিভাবে করব? এফ এন্টার, আর এন্টার, তারপর 30 ডিগ্রি কার্ভ আকার আছে। 30 লিখলাম, তবে এন্টার। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। দেখো, আমার জমিটা কিন্তু কার্ভ আকারে চলে আসছে। এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের জমিগুলা একটু কার্ভ আকারে হয়। তখন আমাদের ওই অনুযায়ী AutoCAD তৈরি করতে হয়। তখন আমরা আবার অনেকে এরকমভাবে তৈরি করি। কার্ভ থাকলে এখানে ২ টা মিলাই, মিলানোর পরে এখান থেকে আবার সার্কেল দিয়ে এখানে একটা গোল বৃত্ত করে তারপর কার্ভটা করি।